في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم السلام عليكم الله সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইরানের উপরে অযৌক্তিক হামলা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির, মজলুম জননেতা, জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ এবং সংগ্রামী দেশবাসী, আমরা শান্তিকে সবাই পছন্দ করি, আমরা শান্তি চাই, কিন্তু শান্তির বিপরীতে কাজ করে পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। ক্ষমতা থাকলেই সেই ক্ষমতার অপব্যবহার যদি পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো করতে থাকে, তাহলে এক সময় ছোট রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজকে ইরানের উপর যে আক্রমণ করা হয়েছে, ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে, এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ এটা মেনে নিলে একদিন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হতে পারে। সেজন্য আমরা একটি শান্তিপ্রিয় জাতি হিসাবে, একটি শান্তিপ্রিয় দেশের নাগরিক হিসাবে এই হত্যাকাণ্ডের এবং এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জাতিসংঘকে যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। একই সাথে মুসলিম রাষ্ট্রগুলোর দ্বারা গঠিত ওআইসি আজকে কি করছেন বিশ্ববাসী দেখতেছে। ওআইসিকেও যথাযথ ভূমিকা নিতে হবে। আজকে ইরানের উপরে আক্রমণের মাধ্যমে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করা হয়েছে। আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই অবস্থায় আল্লাহর যে আহ্বান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সমস্ত মুসলমানদেরকে, স্বাধীনতাকামী মানুষকে, বিবেকবান মানুষদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ববাসীকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে
আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ঢাকাবাসী, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি, বিজ্ঞ আইনজীবী, জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, চাঁপাই নবাবগঞ্জ থেকে নির্বাচিত এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সম্মানিত বিশেষ অতিথি উল্লাপাড়া থেকে নির্বাচিত জননন্দিত নেতা এবং এমপি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি আপনাদের কাছে তা অত্যন্ত পরিষ্কার। সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির বিরুদ্ধে মাথা তুলে ইসলামের সমান আদর্শ প্রচারের মহান ব্রত নিয়ে দাঁড়িয়েছিল। সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান। 1979 সালে ইরান বিপ্লবের পর ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহুবার ইরানের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের যখন সরকার গঠন করা হলো, এই নবগঠিত সরকারের নবনির্বাচিত পার্লামেন্টে বোমা হামলা চালিয়ে প্রায় সকল সংসদ সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরান যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরপরে ইরানের সাথে ইরাকের ভাতৃঘাতী সংঘর্ষ তৈরি করে 8 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিশ্ব মানচিত্রে 2003 সালে পৃথিবীর আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরাকের উপর হামলা করা হলো এবং সেখানে পর্যদস্ত করে দেওয়া হলো। এইভাবে পৃথিবীর বুক থেকে ইসলামের শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়ে একক আধিপত্য বিস্তারের লড়াই করার জন্যই ইরানের মাটিতে অনেকবার হামলা করা হয়েছে। 2024 সালে আমরা দেখেছি ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য একটি, ইরান আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করে নাই। ইরান বলেছিল প্রয়োজনে ঘাস খেয়ে জীবনযাপন করব, কিন্তু অন্যের কাছে মাথা নত করব না। সে ইরানকে
আজকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। গতকাল আলী খামেনিকে হত্যা করার পর আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই কথা মিডিয়ার সামনে বলেছে, এক আলী খামেনিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু ইরানে লাখো আলী খোমেনি রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির মোকাবেলা করে বিশ্ব মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, বিশ্বের 90% মুসলিম অধ্যুষিত দেশ হলো বাংলাদেশ। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দল গঠিত হয়েছে। 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের এই আলী খামেনিকে হত্যা সহ ইরানের উপর হামলার ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ববর্তী আজকের এই সমাবেশে সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, নব জাতীয় সংসদের আমাদের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। এখন বক্তব্য রাখবেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গতকালকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলা এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর মজলুম জননেতা, বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি গতকাল যে নৃশংস হামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, এইটা আসলে এই হত্যাকাণ্ডের সাথে শুধু ইসরায়েল জড়িত এ কথা বলার কোনো সুযোগ নাই। ইসরায়েলকে ইউজ করা হয়েছে, কিন্তু এর সাথে সবচেয়ে বড় পরাশক্তি জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে সাথে সারা মুসলিম বিশ্বে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে এর জন্য আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। যে এইভাবে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে মুসলিম বিশ্বের শান্তি বিনষ্ট হবে। কাজেই আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইরানে হামলাকারী আয়াতুল্লাহ খামেনিকে হত্যাকারীদেরকে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এর সাথে সাথে আর একটি কথা বলেই আমার কথা শেষ করব। আপনারা শুনেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পেয়েছেন, গতকাল বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ঘটনা সংঘটিত হয়েছে। দুই ভাই বাজার করতে এসেছিলেন। এটাও আপনারা জানেন, চুয়াডাঙ্গা জেলায় দুইটি নির্বাচনী এলাকা, অর্থাৎ দুইজন সংসদ সদস্য। এই দুইজন সংসদ সদস্যই জামাত থেকে নির্বাচিত হয়েছেন। এ কারণেই কারোর গায়ে আগুন ধরে গেছে, গোটা বাংলাদেশ নিয়ে গেছে, তাতেও তাদের তৃপ্তি হয় নাই। তারা সব নিয়ে নিলে পারলে তাও তৃপ্তি হতো কেন আমরা জানি না। অন্যের জিনিস খাইতে যারা মজা পায় তাদের কোনোদিন পৃথিবীতে তৃপ্তি হয় না। সেখানে দুইজন ভাই, আপন দুই ভাই, তারা বাজার করার জন্য গ্রাম থেকে শহরে এসেছিলেন। তাদের উপর আকস্মিকভাবে রামদা দাউকুরল নিয়ে হামলা করে তাদেরকে নৃশংসভাবে আহত করা হয়। তাদেরকে গত রাত্রে যখন ঢাকায় আনা হচ্ছিল, প্রতিমধ্যেই এক ভাই হাফিজুর রহমান নামে তিনি শাহাদাত বরণ করেন। আর এক ভাই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, হত্যাকাণ্ড ঘটিয়েছিল আগের সরকার, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু শেষ রক্ষা তাদের হয় নাই। হত্যাকাণ্ড ঘটিয়ে, সন্ত্রাস চালিয়ে, মানুষ খুন করে ক্ষমতায় থাকা যায় না। মানুষ খুন করে দেশ পরিচালনা করা যায় না। সাময়িক হয়তো তৃপ্তি লাভ করতে পারবেন, কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। এজন্য আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জনগণ আশা করে আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আপনি কোনো দলের মন্ত্রী নন, দেশের মন্ত্রী। দেশের সকল মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব। আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। এই খুনিদের নামে সুনির্দিষ্ট মামলা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত একজন লোককেও গ্রেফতার করা হয় নাই। দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে শহীদ হাফিজুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে। নইলে অতীতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছিল, এই হত্যাকাণ্ড যদি শুরুতেই বন্ধ করানো হয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা চিহ্নিত করুন, গ্রেফতার করুন, বিচারের আওতায় নিয়ে আসেন।
বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু যদি এর ব্যত্যয় হয়, সব কিছুই যদি দলীয় দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা পার্লামেন্টে এবং রাজপথে উভয় জায়গায় আমরা সকল অপকর্মের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। কাজেই হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, এটা আপনাদেরকে ভালো করে জানা থাকার কথা। কারণ আপনারা একসাথে মেলা দিন আন্দোলন করছি, আপনারাও কি জিনিস তাও আমরা জানি, আমরা কি জিনিস তাও আপনারা জানেন। কাজেই আমরা বলবো এই সমস্ত হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহর হস্তে বন্ধ করুন। এই আহ্বান জানিয়ে আবারও খুনিদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন। তারপরে সভাপতির বক্তব্য শেষে আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে নাইটেঙ্গেল হয়ে এরপরে আমাদের চলবে। সেখানে সকল জনশক্তি এবং সর্বস্তরের জনগণ যারা এসেছেন সবাইকে আমরা মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, মজলুম জননেতা, ফাঁসির মঞ্চ থেকে যিনি এখন জনতার মঞ্চ ছাপিয়ে যিনি এখন সংসদে জনগণের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন, আমাদের প্রিয় নেতা, জাতীয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। ইসরায়েল কর্তৃক ইরানে আক্রমণ এবং তার জের ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, আরও শত শত ইরানের বাসীদেরকে হত্যা, নিন্দা এর প্রতিবাদে এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগরে আমাদের এক ভাই হাফিজুর রহমানকে হত্যা করা হয়েছে। তার আর এক ভাই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই দুটার প্রতিবাদেই আজকে আমরা ঢাকা মহানগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আপনারা অংশগ্রহণ করেছেন। আমার বক্তব্য এবং সভাপতির বক্তব্যের পরই আমি অনুরোধ করব সবাই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মিডিয়ার যুগ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ইরানের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ইরান একটা ইসলামিক গণপ্রজাতন্ত্রী দেশ। 1979 সালে বিরাট শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ইরানে ইসলাম বিপ্লব সফল হয়। পরবর্তী সময়ে জনগণের মত নিয়ে সরকার গঠন করা হয়, কিন্তু বিদেশি কুচক্রী মহল যারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না, যারা ইসলামের উত্থানে হলে তাদের জারিগুলি সব ফাঁস হয়ে যাবে, এই বড় বড় শক্তি ইসরায়েলের মাধ্যমে ইরানকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে। বিপ্লবের পরপরেই প্রায় 80-90 জন সংসদ সদস্যকে বিল্ডিংয়ে বোমা মারে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকবার ইরানে হামলা করা হয়েছে, অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। সব কিছু করার পরেও ইরানের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারেনি। ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তারা ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে।
তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায়তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের এই আক্রমণের মাধ্যমে মনে হয় সে আদিম যুগের সেই কথা, জোর যার মুল্লুক তার। এখন এটা আদিম যুগ না। জোর যা মুল্লুক বলেই আপনি কোনো দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের বিরুদ্ধে ন্যাক্কারজনক হামলা করতে পারে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরজার মূল্যক খাটিয়ে অনেক দেশ দখল করেছেন, অনেকে পাততালি করে নিজের দেশে আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোনো শক্তি এই হামলা নিন্দা না করে পারে না। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই শহীদ আলী খামেনি যে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরও যারা শত শত জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতুল উচ্চতম মর্যাদা লাভ করতে পারেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। নিরীহ শান্তিকামী দেশগুলোর পক্ষে তারা আসে না। এই জাতিসংঘ এই ভূমিকা পালন করে। জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তারা যথার্থ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওআইসি তারা যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ওআইসি মুসলিম বিশ্বের মোড়ল হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা যথার্থ দায়িত্ব পালন করেন, নাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে মধ্যপ্রাচ্যে অস্থির করা হয়েছে। এই অস্থিরতা যদি দীর্ঘদিন চলে, মধ্যপ্রাচ্যের লোকরাই ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্ব সহ শান্তিকামী বিশ্বের মানুষদেরকে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যার জায়গা সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই শক্তি থাক না কেন টিকতে পারবে না, পারে নাই। আপনারা জানেন ইরানের শাহনশাহ কত বড় শক্তিশালী ছিল। সে তাদের বিরুদ্ধে শত শত বছর লড়াই করেছিল। ইরানের জালেম সম্প্রদায় তাদের লড়াইয়ের ফসল 1990 সালের ইরানের সফল ইসলামী বিপ্লব। এই শক্তিকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের মোড়ল্লা অনেক চেষ্টা করেছে। জনগণের সামনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জনগণের অপরিচিত শক্তি আপনারা হিসাব করবেন। শুধু গণতন্ত্রের কথা বললে চলবে না, গণতন্ত্রকে মানতে হবে। আপনার দেশেই শুধু নয়, অন্য দেশেও মানার ব্যবস্থা করতে হবে। অন্য দেশেও তো গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা করতে হবে। দেশে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে, একটি দুইটা দেশে গণতন্ত্র থাকলে সেই দেশটিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ।
সংগ্রামী ভাই বন্ধুগণ, ইরানের এই আন্দোলন, ইরানের এই ক্ষতি, আমি বলছিলাম আমরা জামাতের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আমরা অবিলম্ব যদি বন্ধ না করা হয় আমরা বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব ইনশাল্লাহ। আমরা ইসরায়েলকে বলবো, আপনারা কয়েক বছর আগেই অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, দেশের মানুষেরা বিদেশের মানুষেরা আপনাদের পণ্য বর্জন করেছিল, আবার কিন্তু আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না, আমাদের জনগণকে বাধ্য করবেন না, আপনারা অবিলম্বে ইরানের উপর আক্রমণ বন্ধ করে দিন, নাহলে জনগণই তার সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আমি জাতিসংঘকে আবার ওয়াইসিকে যথার্থ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বড় বড় মুসলিম দেশ যাদেরকে আহ্বান জানাবো, আপনারাও এগিয়ে আসেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষে আপনি এগিয়ে আসেন। সবাই মুসলিম বিশ্ব যদি এক হয়, একদিনও ইসরায়েল টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। যে ইসরায়েল মাত্র কয়েক লক্ষের হামাসের বিরুদ্ধে টিকে থাকতে পারলো না, যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, সারা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসরায়েল এই নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হবে। তাই ওআইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের যথার্থ ভূমিকা পালন করুন। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপর আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। নির্বাচন হলো 12 তারিখ, কীরকম নির্বাচন হয়েছে জনগণ জানে। জামাত ইসলামী কীভাবে অনেক সিটে হারানো হয়েছে তাও জনগণ জানে। তাও আমরা বৃহত্তর স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে এই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতা আসার সাথে সাথেই অতীতের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। বিশেষ করে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। নির্বাচনের পূর্বে এই দলটি আপনারা জানেন, বিএনপি নাম বলতে কোনো অসুবিধা নাই, এই বিএনপি আমাদের মা বোন থেকে রাস্তাঘাটে হেনস্থা করেছে, এমনকি বোরখা কেড়ে নিয়েছে, আবার তার নারীবাদী বলে নিজেদেরকে দাবি করে। আমাদের অনেক ভাইদেরকে ভোটের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পূর্বে কত নির্বাচনে জয়লাভ করা যে কাজগুলো করতে পারে, কিন্তু বিশাল ব্যবধানে সিট পেয়ে আজকে তারা ক্ষমতায় গিয়ে মতমত্ত হয়ে গেছে। ক্ষমতার শক্তিতে তারা জামাত ইসলামীর লোকদের প্রতি আক্রমণ শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন, আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না, জামাতের লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবেলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকে নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে ভোট চুরির পরেও আমরা 68টা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন, তার বড় ভাই মফিজুর রহমান আজকে জীবন সায়ান্নে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এর হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন, নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। অতএব আপনারা সাবধান হন। আমরা আমাদের উপরে আমাদের বিরোধী দলের নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন মেনে নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করব না, আমরা ইতিবাচক পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে, আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক আমরা কাম্য করি না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, অন্যায়ের প্রতিবাদ করব, জনগণকে সাথে নিয়ে রাজপথে এবং সংসদে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, অবিলম্ব শুধু হাফিজুর রহমানের হত্যাকারীরা বিচারের আওতায় শুধু নয়, আপনার এরপর
আর একটি জায়গাও যেন কোনো হত্যাকাণ্ড না ঘটে তার ব্যবস্থা করুন। নাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হলে আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। জনগণ অবশ্যই তার অধিকার আদায়ের জন্য সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে আপনারা ইরান এবং অন্যান্য মুসলিম দেশে আজকে যে আঘাত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার এবং এই সরকারের যে কোনো হত্যাকাণ্ড অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং রুখে দাঁড়াবার জন্য আপনারা এগিয়ে আসবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের হাফিজ ভাইয়ের মৃত্যুকে শাহাদত হিসেবে আল্লাহ যেন কবুল করেন এবং জান্নাতে উচ্চতম মর্যাদা দান করেন, এই দোয়া কামনা করি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানে ন্যাক্কারজনক হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আলী খামেনিকে ন্যাক্কারজনকভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, নবনির্বাচিত এমপি, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন। আমরা ইরানের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে তার পরিবার সহ হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইরানে হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল জ্বলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। জাতিসংঘ বৃহৎ রাষ্ট্রগুলোর দালাল হিসাবে কাজ করে, তারা জনগণের কল্যাণে, কোন নিরীহ রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে না। আসুন চুয়াডাঙ্গায় জীবননগরে জামাত ইসলামের একজন নেতা হাফিজুর রহমানকে অন্যায়ভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তার ভাই, আপন ভাই মৃত্যু শয্যায় রয়েছে। এটি বিএনপির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে শেরপুরে মাওলানা রেজাউল করিমের উপরে হামলা করে তাকেও বিএনপি হত্যা করেছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মাত্র কয়েকদিন গিয়েছে, আমরা দেখছি শিশু কিশোরীদেরকে
ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, নানিকে হত্যা করে নাতনির ওপরে ধর্ষণ করে তাকেও হত্যা করা হয়েছে। একের পর এক গুম, একের পর এক খুন এবং ধর্ষণের যে উৎসব শুরু হয়েছে, তাতে এটি পরিষ্কার বিএনপি বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে সামর্থ্য সেটি তাদের নেই, এটি আজকে প্রমাণিত হচ্ছে। অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং গোটা বাংলাদেশে এক বাংলাদেশকে নিরাপদ বসবাসযোগ্য মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আর না হলে গঠনমূলক বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রয়োজন হলে। আমি সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাৎক্ষণিকভাবে আহ্বান জানানোর পর আপনারা আপনাদের আয়োজনকে সফল করেছেন, এই জন্য ঢাকাবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সমাবেশের যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি আমরা শেষ করলাম। এখন আমাদের মিছিল হবে। সাংবাদিকদেরকে এবং নেতৃবৃন্দদেরকে সামনের দিকে যেতে দেবেন, মেন গেট দিয়ে বের হবেন নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু। যেখানে আছেন সেখানে থাকবেন, নেতৃবৃন্দের সামনে যাওয়ার পরে এরপরে পিছনে আমরা মিছিল নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার এখান থেকে মাথা আছে না, না নিবেন এই ইয়ে কারণ না। হ্যালো 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 ভাই ভাই এই ইয়ে ভাই আমি আবার মিছিল করবো তো। কই কই ভাই ভাই